মঙ্গলবার রাতে ঘোলা থানার বিলকান্দা এক গ্রাম পঞ্চায়েতের মহিষপোতা কল্যাণী এক্সপ্রেস ধারে ক্যাবের ডিকি থেকে উদ্ধার হয় একটি ট্রলি ব্যাগ। সেই ব্যাগের ভেতর থেকে ব্যবসায়ীর মৃতদেহ পুলিশ উদ্ধার করে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নির্জন এলাকায় গাড়ি থামিয়ে ডিকি থেকে খুব ভারী একটি ট্রলি ব্যাগ নামাতেই চালকের সন্দেহ হয়। অন্ধকার জায়গায় গাড়ি থামালে ঘিরে ক্যাবের সন্দেহ হয়। ক্যাবের দুই যাত্রীর সাথে চালকের তীব্র বচসা হয়। ঠিক সেই সময় ঘোলা থানার টহলরত পুলিশ গাড়ি থামিয়ে জিজ্ঞাসাবাদ করে। পুলিশ দেখেই এক যুবক চম্পট দেয়। অপর এক যুবককে জেরা করতেই রহস্যের উদ্ঘাটন হয়। ট্রলি ব্যাগ খুলতেই দেখা যায় একজনের মৃতদেহ হাত পা বাঁধা ছিল এবং মুখে সেলুটেপ জড়ানো ছিল। পেলাম আমি আমার উপপ্রধানের মাধ্যমে জানলাম যে এরকম একটা ঘটনা ঘটেছে, কল্যাণী হাইওয়ের পাটে একটা ডেড বডি নাকি একটা ট্রলিতে করে ফেলে গেছে। তো এই ঘটনা সত্যি আমরা আতঙ্কিত, কিন্তু পুলিশ প্রশাসন যথেষ্ট সজাগ এবং তারা সতর্কতার সঙ্গে কাজ করছেন। আমরা আশা করব পুলিশ। আপনারা কি চাইছেন যে এই এলাকাতে আরো বেশি একটু পুলিশ প্রশাসন যাতে পুলিশ পিকেটিংয়ের একটু ব্যবস্থা হয়, তাহলে যদি ব্যবস্থা হয় খুব ভালো হয়। হ্যাঁ, অন্ধকার জায়গা বলেই কি এরকম ধরনের অন্ধকার খুব একটা নেই তো, লাইট তো লেগে গেছে অলরেডি, হয়তো দু চার দিনের মধ্যে লাইটগুলো জ্বলেও যাবে। ফাঁকা জায়গা বলেই কি হয়তো ফাঁকা যুগলে এরা সুযোগ খুঁজছিল। হ্যাঁ হ্যাঁ, পুলিশ কাউকে ধরেছে বলে আমরা এখনো জানি না, হয়তো ক্যাবটাকে করেছে, এইটুকু আমরা জানি। আমার নাম শ্যামপদেরা, আমি ব্যারাকপুর 2 পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষ। এভাবে একদম ট্রলি ব্যাগের মধ্যে মৃতদেহ নিয়ে এসে আপনাদের এলাকায় ফেলে দিয়ে গেল, কি বলবেন? না, আমরা শুনতে পেয়ে খবরটা শোনার সঙ্গে সঙ্গে আমরা গ্রামের লোকজন এসছি সব এখানে। আমরা এসে দেখছি এটা খুবই বাজে ঘটনা। এটা কি দেখলেন? আগে কোনোদিনও এরকম ঘটনা ঘটেনি আমাদের এদিকে। হ্যাঁ, এখন পুলিশ রয়েছে, ইনভেস্টিগেশন করছে। এখনও দেখলাম ট্রলিতে একটা বডি রয়েছে, এই অবস্থা দেখলাম। এখন তারপর দেখার পরে পুলিশ এখন ইনভেস্টিগেশন করছেন, তো ইনভেস্টিগেশন করে বলে বোঝা যাবে কি আছে। নিয়ে আসা হয়েছে শুনলে ক্যাব একটা ওলা গাড়ি করে। আচ্ছা, আপনি আতঙ্কিত এই ঘটনায়? আতঙ্ক, কল্যাণী হাই রোড এতদিনের রোড হয়ে কোনোদিনও আমাদের এলাকায় এরকম ঘটনা ঘটেনি, কিন্তু এটা ঘটেছে, খুব বাজে হচ্ছে। পুলিশ প্রশাসন দেখছে ব্যাপারটা, পুলিশ প্রশাসন আশা করি পুলিশের উপর আস্থা আছে, সব ঠিক হয়ে যাবে। আপনার নাম? প্রবীর দাস, উপপ্রধান, বিলকান্দা গ্রাম পঞ্চায়েত। যেটা শুনতে পাওয়া গেছে এখনো পর্যন্ত, ওই আমাদের লোকাল থানার গাড়ি ঘোরাঘুরি করছিল হাইওয়েতে, তখন দেখতে পাই যে একটা গাড়ি এসে দাঁড়িয়ে একটা ব্যাগ নামাচ্ছে। তো দেখে সন্দেহ হয়, ওরা কাছে গিয়ে যায়, যে কথা বলে। তো ওরা জিজ্ঞাসাবাদ করাতে ঠিক করে অ্যান্সার দিতে পারছিল না। প্রথমে বললো যে গাড়িতে কিছু ক্লথ আছে, অমুক আছে, এইসব বলছিল। তারপরে পরবর্তীকালে যখন আরও জিজ্ঞাসাবাদ করা হয়, ডিটেল বলতে পারে না, তখনই ধরা হয়। ধরে তারপরে একজনকে পাওয়া গেছে, আর একজনকে এখনও পাওয়া যায়নি, আর একজন পালিয়েছে। আমরা চেষ্টা করছিল বলে জানতে পারলাম। এরা যতদূর খবর আছে কলকাতার দিক থেকে নিয়ে এসছে। এক্স্যাক্ট জায়গাটা কোথায় আছে, কোথায় কিভাবে হলো, সেটা এখনও তদন্ত সাপেক্ষ ব্যাপার। ওটা দেখা হচ্ছে যে কিভাবে কোথা থেকে করা হয়েছে। আমরা চেষ্টা করছি বাকিটা। গ্রেপ্তার করা হয়েছে? হ্যাঁ, গ্রেপ্তার বলতে একজনকে আমরা এখনো পাওয়া গেছে, কথাবার্তা বলা হচ্ছে, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কিভাবে কি করেছে, কি ডিটেলস। আপাতত এইটুকুই পাওয়া গেছে। বাকি অন্যান্য জিনিসপত্র যেগুলো যা রয়েছে এখন তদন্তের সাপেক্ষে পুরোটা বলতে পারছি না। তদন্তের চেষ্টা করা হচ্ছে বাকিকে খুঁজে বার করা এবং পুরো ডিটেলসটা বার করা, যে কিভাবে মারলো, কোথায়, কিভাবে। বডিটা কি অবস্থায় ছিল? বাঁধা অবস্থায় ছিল বডিটা। আচ্ছা, মুখও বাঁধা অবস্থায় ছিল, সেলো টেপ দিয়ে আটকানো ছিল, মুখ হাত পা আটকানো ছিল। সেই অবস্থায় গাড়িতে ট্রলির ভেতরে পাওয়া গেল। বড় একটা নীল রঙের ট্রলি ছিল, ওটাই এখনো পর্যন্ত।